আমি সিরাজের বেলা। বন্দে নবাব এসো আফতাব, আজি সাজিয়া উঠিছে জঙ্গ শেষ প্রিয় বঙ্গদেশ, তুমি ভূমি তো ছাড়নি একদিন। তোমাকে লাখ লাখ শুকর, আমাকে আমার নানু জানের মেয়ের মুখ দেখার সুযোগ করে দিলে। আমার নানু জানকে রক্ষা করো আল্লাহ। আমি জানি একটু ভালো করে দেখো না, দেখো আমার সিরাজের চোখ মুখ একেবারে কেটে কেটে বসানো, একদম আমার ছেলের মতো দেখতে হয়েছে, তাই না? আমি জান। মুখী মেয়ে সুখী হয় লুৎফা। এই আলীনগরের চুক্তি অনুযায়ী ইংরেজ কোম্পানি আর বাংলার নবাবের মধ্যে যে সমস্ত শর্ত স্থির হলো তা দুপক্ষই মেনে নিল। নবাব সিরাজউদ্দৌলা রবার্ট ক্লাইভ আজকে আলীনগরের চুক্তিতে নয়, তোমার মৃত্যুর ফরমানে সই করিল। লুৎফা, নবাব সাহেব, একদিকে ভালোই হয়েছে বলুন, আমাদের মেয়ে হয়েছে। ছেলে হলে তো সেই সিংহাসন নিয়ে অশান্তি হতো, কেউ না কেউ ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তাই না? সেই ষড়যন্ত্র নবাবের জীবন গোলাপের পাপড়ি বেছানো নয় লুৎফা। এই জীবনটা সুখে বিলাসে কাটানো যায় না। নবাবের জীবন নবাবের জীবনে কাটা ভর্তি, আর তার প্রত্যেকটা কাটায় বিষ মেশানো আছে। নবাব সাহেব, সেই বিষাক্ত কাটার পথ পেরিয়ে আপনি এগিয়ে যাবেন। সেই ক্ষমতা, সেই বুদ্ধি, সেই শক্তি আপনার আছে নবাব সাহেব।
জনাব মির্জাফর, এই চুক্তি অনুযায়ী পলাশির যুদ্ধে আপনি আপনার সৈন্যবাহিনী লইয়া দাঁড়াইয়া থাকবেন, বাট নবাবের হইয়া যুদ্ধ করিবেন না। আর সিরাজউদ্দৌলাকে শেষ করিয়া আপনাকে আমরা বাংলার নবাব বানাই। মোহনলাল, জি। ইংরেজ কোম্পানি সাহেবদের গতিবিধি বল। নবাব সাহেব, ইংরেজ সৈন্যরা পলাশির দিকে অগ্রসর হচ্ছে। আমার চরেরা দিন রাত তাদের উপর নজর রাখছে। জনাব মির্জাফর, আপনার গুপ্তচর বাহিনীর কাছে কি খবর আছে? নবাব বাহাদুর, আমার চরেরা খবর এনেছে ইংরেজ কোম্পানি তার সৈন্য সামন্ত নিয়ে ক্রমশ অগ্রসর হচ্ছে। ইংরেজ কোম্পানির কাছে গোলা বারুদ কত আছে? তোপ কত আছে? পদাতিক কত আছে? কতজন ঘোড় সাওয়ার আছে জনাব মির্জাফর? নবাব বাহাদুর, আমি আমার চরেদের বলেছি এই সব কিছু সম্পর্কে আমাকে একেবারে সঠিক তথ্য এনে দিতে। নবাব সাহেব, আপনার কাছে আমার কিছু বক্তব্য পেশ করার আছে। পেশ করুন বেগম লুৎফুন্নেসা। নবাব বাহাদুর, এর আগেও যারা মির্জাফরের সাথে ইংরেজ কোম্পানি সাহেবদের যে সখ্যতা আছে তা আপনি নিজের চোখে দেখেছেন কাশিমবাজার কুঠিতে। যে ইংরেজ কোম্পানিকে নবাব বাহাদুর নিজে তার বড় শত্রু বলে মনে করেন, তাদের সাথে গিয়ে যারা মির্জাফর কি করে সে কাশিমবাজারের কুঠিতে গিয়ে মজলিস করছিলেন। আমি নিজে সাক্ষী যে যারা মির্জাফর, জগৎ শেঠজি, উমি চাচি, রায় দুর্লভজি সবাই ইংরেজ কোম্পানির সাথে হাত মিলিয়ে জগৎ শেঠজির কুঠিতে নবাব বাহাদুর যাতে বাংলার মাসনাতে না বসতে পারেন তার জন্য ষড়যন্ত্র করছিলেন। আর সেই ষড়যন্ত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন জনাব মির্জাফর। বেগম সাহেবা, গোস্তাকি মাফ করবেন, আপনি আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছেন। আমি একটাও মিথ্যে অভিযোগ আনিনি। পারবেন এই ভরা দরবারে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করে বলতে? নবাব বাহাদুর, আমার মনে হয় ভরা সভায় যখন জনাব মির্জাফরের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ এলো এবং সেটা আনলেন বাংলার বেগম লুৎফুন্নেসা, তখন কোরআন আনা হোক। সর্বনাশ করেছে জনাব মির্জাফর। কোরআন ছুঁয়ে কি করে মিথ্যে কথা বলবেন? আমি এই পবিত্র কোরআন ছুঁয়ে বলছি, বাংলার নবাব বাহাদুরের বিরুদ্ধে আমি কোনো ষড়যন্ত্র করিনি। ইংরেজ কোম্পানির সাহেবদের সঙ্গে নবাবের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমি যুক্ত নই। কি বেগম লুৎফুন্নেসা, আপনি এবার খুশি তো? चलो 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 पाल्टा।